लोकसभा केंद्र आसादुल विश्वास के बैट चिन्ह वोट दिन। जयपुर लोकसभा केंद्र आसादुल विश्वास के बैट चिन्ह वोट दिन। ভোট দিবেন কোনখানে? ভোট দিবেন কোনখানে? সমাজসেবী গরিব দরদি যুব নেতা আসাদুল বিশ্বাসকে ব্যাট চিহ্নে ভোট দিন। ভোট প্রচারের দ্বিতীয় দিনেও ব্যাপক সাড়া নির্দল প্রার্থী আসাদুল বিশ্বাসের। রবিবার দিনভর নবগ্রামের বাজার সহ বিভিন্ন এলাকায় উপচে পড়া কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জোর কদমে ভোট প্রচার করলেন নির্দল প্রার্থী আসাদুল বিশ্বাস। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রকে পাখির চোখ করে নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনেও নবগ্রাম বাজার এলাকায় ব্যাপক সাড়া নির্দল প্রার্থী আসাদুল বিশ্বাসের। ব্যাট হাতে বাজিমাত করবে নির্দলের আসাদুল বিশ্বাস, এমনটাই বললেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের নবগ্রামের বেশ কিছু আম জনতা। ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ভোট প্রচারের পারদ যেন বাড়ছে। প্রখর রোদকে উপেক্ষা করে একদিকে যেমন ভোট প্রচারে তৃণমূল, অন্যদিকে পিছিয়ে নেই নির্দল প্রার্থী আসাদুল বিশ্বাস। দিনভর জঙ্গিপুর লোকসভা নবগ্রাম সহ বিভিন্ন এলাকায় জোর কদমে ভোট প্রচার করলেন নির্দল প্রার্থী আসাদুল বিশ্বাস। ব্যাট হাতে নো বলে ছক্কা মারতে চাইছে নির্দল প্রার্থী আসাদুল, যদিও বিরোধীরা নো বল করবে নাকি ইয়ার কাট। এদিকে আসাদুলের দাবি ইয়ারকাট বলেও ছক্কা হাঁকাবেন তিনি, যদিও সবকিছুই সময়ের অপেক্ষা। সবকিছু স্পষ্ট হবে ভোটের রেজাল্ট হলেই। ছক্কা মারার লক্ষ্যে ভোট প্রচারে ঝড় তুলেছেন আসাদুল। দিনভর ভোট প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি কি জানালেন আসাদুল বিশ্বাস, শুনুন। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। বিশ্বাস के बैट चिन्ह वोट दिन। जयपुर लोकसभा केंद्र आसादुल विश्वास के बैट चिन्ह वोट दिन। ভোট দিবেন কোনখানে? ভোট দিবেন কোনখানে? সমাজসেবী গরিব দরদি যুব নেতা আসাদুল বিশ্বাসকে ব্যাট চিহ্নে ভোট দিন। সমাজসেবী গরিব দরদি আসাদুল বিশ্বাসকে ব্যাট চিহ্নে ভোট দিন। সমাজসেবী গরিব দরদি যুব নেতা আসাদুল বিশ্বাসকে ব্যাট চিহ্নে ভোট দিন। কি হয়েছে না হয়েছে সেটা জনগণ জবাব দিয়ে দিবে। আগামী 7ই মে আমাদের লোকসভা নির্বাচন আছে। 7ই মেতে মানুষ সঠিকভাবে ওনাকে জবাব দিয়ে দেবে উনি কী কাজ করেছেন না করেছেন। বিক্ষোভ তো অনেক জায়গায় দেখছি, এমনকি সাগরদিঘিতে অঞ্চল থেকে তাকে গো ব্যাক স্লোগান দিয়ে বা আর কিছু বিক্ষোভ জানিয়ে তাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছিল, এরকম আমি শুনতে পেয়েছি খবর সূত্রে। তো এরকম দুর্নীতি একটা একটা করে যদি তুলে ধরি লিস্ট আমি লিখে শেষ করতে পারবো না, বা বলতে গিয়ে আমি শেষ করতে পারবো না। অনেক দুর্নীতি হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পানীয় জল, বাড়ি, অনেক কিছু গভর্নমেন্টের ফান্ড থেকে যেগুলো টাকা এসছে, গঙ্গা ভাঙন, সব কিছু। আমি চাই দুর্নীতি মুক্ত করতে, দুর্নীতি থেকে পশ্চিমবঙ্গ দুর্নীতি মুক্ত করতে। সেটার একটা লড়াই, এই লড়াই শুধু বাংলাতে নয়, আমি লড়তে চাই সেটা আমার লড়াই হবে দিল্লিতে গিয়ে পার্লামেন্টে আমি ঝড় তুলতে চাই। সেটা জনগণের আমার সাপোর্ট দরকার, জনগণের তাদের আশীর্বাদ দেওয়া সব কিছুই দরকার। আমি চাই জনগণ আমার পাশে আরও ভালোভাবে সাপোর্ট করুক, যেরকম আমি লক্ষ লক্ষ সাপোর্ট পাচ্ছি, আরও লক্ষ লক্ষ আমি সাপোর্ট বিগত যে কদিন সময় আছে নির্বাচনের, তার মধ্যে আমার লক্ষ লক্ষ সমর্থন মানুষ ভালোবেসে আমাকে সমর্থন করছে, এবং বিগত আরও কয়েকদিন যে কদিন সময় আছে আরও লোকজন আমাকে সমর্থন করবে। আমি আগে থেকেই জানি সাগরদিঘির অনেক কটা অঞ্চলে পানীয় জলের ব্যবস্থা ছিল না। আমরা সমাজসেবা হিসেবে সেখানে মোটামুটি 19 থেকে 20টা সাবমার্সিবল বসিয়ে ট্যাঙ্কি সহ আমরা পরিষেবা সেটা চালু করেছি। পানি ওটা আমাদের সংস্থা থেকে করেছি, সমাজসেবা সংস্থা, কোনো পানির দিক থেকে নয়, আমাদের নিজের সোসাইটি চ্যারিটি যেটা আছে আমাদের সেখান থেকে আমরা তাদেরকে করে দেওয়া হয়েছে। এবার আমি প্রচারে গিয়ে আমাকে মহিলা, অনেক লোকজন, গ্রামবাসী, অসহায় মানুষ আমাকে জানিয়েছে আমাদের নবগ্রাম খড়গ্রামে বেশ কয়েকটা অঞ্চলে তারা পুকুরের জল খায়। আমি চাই এগুলো যাতে না থাকে বিগত কয়েক বছরের মধ্যে বা বিগত কিছুদিনের মধ্যে আমি এগুলো মুক্ত করতে চাই। অনেকের তো আছেই, ঠিক আছে, বাড়ি, কাঁচা বাড়ি তো অবশ্যই আছে, মাটির বাড়ি আছে, তার উপরে যেটা পানীয় জলের সমস্যা, বিদ্যুতের সমস্যা, এই সমস্যাগুলো আগে দূর করতে চাই। চিকিৎসার যেটা ব্যবস্থা আমাদের মহকুমা জঙ্গিপুর বড় হসপিটাল থাকা সত্ত্বেও এখানে কোনো চিকিৎসা হয় না, ফেলে দেওয়া হয় কলকাতা, বহরমপুর বা আরও অন্য কোথাও। জঙ্গিপুর এত বড় মহকুমা হসপিটাল থাকা সত্ত্বেও কেন চিকিৎসা হবে না? আমি প্রথমত চিকিৎসা নিয়ে দেখতে চাই, শিক্ষা নিয়ে দেখতে চাই। এই জিনিসগুলো আমি জনসাধারণের, অসহায় মানুষের যেগুলো দুর্নীতি হচ্ছে, যেগুলো মানুষের নিত্যদিনের প্রয়োজন, সেই জিনিসগুলো আমি মানুষকে ফিরিয়ে দিতে চাই জনগণের সমর্থনে, জনগণ